আল্লাহ তাআলা তার রাসূলকে শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছেন? 5 ওয়াক্ত নামাজের জন্য শুধু পাঠানো হয়েছে? না। নামাজ পড়ো এই মাত্র একটি হুকুমের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কেন? পৃথিবীতে কোনো আইন চলবে না, আইন চলবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা। এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল কথা, এটাই শক্ত কথা। এটা লেগেছিল সবার আগে আমার নবীর সময়ে আবু জেহেলের গায়ে। কার গায়ে লেগেছিল? আজকেও যাদের গায়ে এই সমস্ত আয়াতের অর্থ শোনার পর যাদের গায়ে লেগে যায়, ওরা সবগুলো আবু জেহেল, হামান, নমরুদদের প্রেতাত্মা। এ আকাশের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, চাঁদের মালিককে, আমার প্রাণটা কার হাতে, আমাকে বানিয়েছেন কে, আমি আবার ফিরে যাব কার কাছে, আমার বিচার করবেন কে, বিচার দিনের মালিক কে। অতএব আইন যদি মানতে হয় আইন মানবো আল্লাহর, বিধান যদি মানতে হয় বিধান মানবো আল্লাহর। এই কথা বলতে বলতে মরার জন্য প্রস্তুতি নেব, বাতিলদের সামনে মাথা নত করতে রাজি নাই আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর কসম, আমি কোন বিশেষ দলকে সামনে রেখে কাউকে খুশি করার জন্য আমি কথা বলার জন্য আসি নাই। বিএনপি যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, জাতীয় পার্টি যারা করেন, যে দলই করেন, কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যেই কথা বলবে জিহ্বা টেনে ছিড়বো আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? আপোষ করা যাবে? মুনাফিক কিন্তু এমন একটি পথ, মুনাফিকের জন্য রাসূল পর্যন্ত দোয়া করেছেন, কাম হয় নাই। মুনাফিকের এই পদবি নিয়ে আমরা মরতে চাই না, আমরা ইমানদারের পদবি নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহর দিন বিজয় হোক, সবাই কি চান? শুধু দোয়া করলে বিজয় হয়ে যাবে? হ্যাঁ, দোয়া করলে বিজয় হবে? সূরার নাম সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহ বিজয়ের সূরা। কিসের সূরা বলেন? বিজয় কেমনে আসছে? বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে, হুনাইন পাড়ি দিতে হয়েছে। পাহাড়ের চিপায় চিপায় সাহাবে কেরামকে রাসূল শহীদের পর তাদেরকে সেই জায়গায় সমাহিত করে রেখে চলে এসেছেন। সন্তানগুলো এতিম হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছেন, হিজরত করেছেন, অঙ্গহানি হয়েছেন সাহাবে কেরাম, রক্তে রঞ্জিত হয়েছেন বেলাল, রক্তে রঞ্জিত হয়েছেন আলা ইয়াসার, রক্তে রঞ্জিত হয়েছেন আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা। এমনি এমনি ইসলাম আসে নাই, ফুলসজ্জার মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে বাধা, বিপত্তি, অনেক ত্যাগ শিকারের মধ্যে দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে ইসলাম এসেছে। এবং সেই ইসলামকে মানতে গেলে ভাবতে হবে, যখন আমি মুসলমানের পরিচয় দেব, আমাকে যেন কোনো একটা হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া হয়েছে, আমাকে যখন তখন শেষ করে দেওয়া হতে পারে, কিন্তু সব ছাড়াবো, আল্লাহকে ছাড়া যাবে, আস্তে ছাড়া যাবে না। আর এই লাইনে কাজ করতে গেলে একজন মানুষকেই মডেল বানাতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? নামাজে রাসূলের সুন্নাহ মানলেন, রোজাতে রাসূলের সুন্নাহ মানলেন, হজের জায়গায় রাসূলের সুন্নাহ মানলেন, কিন্তু দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, অর্থনীতি পরিচালনায়, ব্যাংক পরিচালনায়, বীমা পরিচালনায়, প্রশাসন পরিচালনায় রাসূলকে মানলেন না, আপনি একজন প্রতারক উম্মত নবীর। আমরা প্রতারক উম্মত হতে চাই না, আমরা নবীজির খাস উম্মত হতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা আছে, শুনবেন? রাজি আছেন তো? সময় তো নাই, সময় আছে তো? সময় কি দেওয়া যায়? আমি কি কথা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।
রসুলকে পাঠানো হয়েছে কেন বলেন? দিন পরাজিত থাকবে সেজন্য, না দিন বিজয়ী করার জন্য? আল্লাহর দিন বিজয়ী করতে হবে, এই দায়িত্ব শুধু কি রসুলের না আমাদেরও আছে? সেই দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যেমন হুকুম করেছেন, রোজার যেমন হুকুম করেছেন, যাকাতের যেমন হুকুম করেছেন, দিন কায়েমের ব্যাপারেও তিনি বলেছেন। সূরাতুশ শূরার মধ্যে এসেছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের জন্য বান্দাকে হুকুম করতে গিয়ে বললেন, বান্দা দিন কায়েমের সংগ্রামে মত পার্থক্য সৃষ্টি করবে না। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে অনেক জায়গায় বলেছেন, সেখানে ওয়ালা তাফাররাকু বলেন নাই, আকিমুস সালাহ ওয়ালা তাফাররাকু বলেন নাই, ওয়াতুজ যাকাত ওয়ালা তাফাররাকু বলেন নাই। কিন্তু দিন কায়েমের সংগ্রাম করতে গেলে এক শ্রেণী তাফাররুক করবে, মত পার্থক্য করবে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি। খবরদার দিন কায়েমের সংগ্রামে যেন মত পার্থক্য সৃষ্টি না করা হয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কি সুন্দর করে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, ধরো, মজবুত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। এই জন্য কোরআন জমিনে বিজয়ী হোক সবাইকে চান নাকি? আজ সবাইকে চান নাকি? নামাজের ভিতরে আমরা সুন্দর করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত মানে হলো বান্দার সকল কাজগুলো হবে কার হুকুমে? আসতে বলবেন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সুদটা খাবেন কার হুকুমে? হ্যাঁ, সমাজে সুদ আছে না নাই? আছে। সুদ বন্ধ হবে, মাহফিল করে সুদ বন্ধ হবে না। 1000 বছর মাহফিল করে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হতে হলে যাকাত চালু করে সুদ বন্ধ করতে হবে। এটা কি এমনি এমনি আসবে? আসবে না। এই জন্য রসুলকে কেন পাঠানো হলো? রসুলকে পাঠানোর মূল লক্ষ্য হলো সুদকে সমাজ থেকে উৎখাত করতে হবে, যাকাত চালু করতে হবে, পৃথিবীর সমস্ত আইনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই আয়াত অনেকে তেলাওয়াত করতে ভয় পায়। এই আয়াত অনেকে পড়তে নিয়ে চিন্তা করে এটা তো অমুক জায়গার আয়াত, অমুক দলের আয়াত। কোরআন কি কোনো দলের আয়াত নাকি? কোরআন তো সবার। কোরআন কি সবার না? কোরআনের একটা আয়াত কেন, একটা হরফও যদি অস্বীকার করে তার তো ঈমানই থাকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আয়াত থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হলো রসুলকে পাঠানো হয়েছে। এই পৃথিবীর কোনো আইন চলবে না, আইন চলবে একমাত্র কার? আল্লাহ। সে আইনকে বিজয়ী করার জন্যই রসুলকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে, আমরা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন আল্লাহ তাআলা এবার রসুলের পরিচয় দিচ্ছেন সেকেন্ড আয়াতে। রসুল কে? আমার রসুল কি সাধারণ মানুষ, মানুষের মতো একজন সাধারণ মানুষ না। তিনি কি সাধারণ না অসাধারণ? সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরিচয় দিতে নিয়ে বলছেন,
কি সুন্দর তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে কোথাও হরফে নেদা দিয়ে ডাক দেন নাই, রাসূলকে বহুবার ডেকেছেন। কোরআন যার উপরে নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলেছেন এমন কোন আয়াত কেউ দেখাতে পারবেন না, কোথাও কোনো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে এত পরিমাণ মহব্বত করেন, আয়াত দেখলেই প্রমাণ পাওয়া যায়। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কি সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা রাসূলকে নাম ধরে সম্বোধন করে ডাক দেন নাই, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সুন্দর করে সম্বোধন করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন মুহাম্মদকে। কার রাসূল? আসতে বলবেন না, কার রাসূল? রাসূল কি ইলেকশন করে হয়? ইলেকশনে না সিলেকশনে? ইলেকশন না সিলেকশন? সিলেকশন। কে সিলেক্ট করেন? আল্লাহ তাআলা। আল্লাহ সিলেকশন করে আমার নবী কি নবী করেছেন, তার নাম হলো ইসমুহু আহমদ। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে সম্বোধন করেছেন মুহাম্মদটাকে। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। কার রাসূল বলেন? আল্লাহ রাসূল। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, এই জায়গায় আল্লাহ তাআলা তার ব্যক্তিগত চরিত্র এখানে উপস্থাপন করেছেন, তিনি কেমন এবং তার সাহাবীরা কেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরে ও শব্দ যোগ করে বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের চরিত্র হলো, এক নম্বর গুণগত দিক হলো তারা তাদের শত্রু কাফেরদের ব্যাপারে, কাফের গোষ্ঠীর ব্যাপারে খুব কঠোর, আর পরস্পর ইমানদারদের মাঝে তারা রহমদিল, খুব দয়ালু তারা, পরস্পরের দয়ালু তারা। তাহলে রাসূল এবং তার সাহাবীদের এক নম্বর গুণ এখানে প্রকাশ পেয়েছে। কাফিরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাসূল এবং সাহাবীরা নরম না গরম? নরম না শক্ত? শক্ত। আমাদের কি হওয়া দরকার? কি হওয়া দরকার? শক্ত হওয়া দরকার। কিন্তু শক্ত তো দূরের কথা, স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু, আছে না? আমি হিন্দু ভাইদেরকে কটাক্ষ করছি না। হিন্দু ভাই আমার প্রতিবেশী হলে আমি অবশ্যই তাকে সম্মান করব, আমি তাকে পাহারা দেব, আমি তাকে দেখব। হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব। অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কিন্তু এর মানে তো একজন মুসলমান আরেকজন মুসলমান নারীকে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই আয়াতটা যেন সূরা হাজাব থেকে কে যেন তেলাওয়াত করেছেন, যে অনেক সুন্দর কথা তিনি বলেছেন। যদিও তার কথার মধ্যে মানে সুর মিশ্রিত ছিল না, কিন্তু কথাগুলো আক্ষরিক হলেও খুব দামি দামি কথা তিনি উপস্থাপন করেছেন। তো মুসলমান পুরুষ মুসলমান নারীকে বিয়ে করবে, মুমিন পুরুষ মুমিনা নারীকে বিয়ে করবে। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তা তো নাই, বরঞ্চ পার্লামেন্টে পর্যন্ত দাঁড়িয়ে বলা হয়, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমাটা খুব আবেদা সালেহা, খুব ভালো। যখন সে ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কি ফতোয়া দিলেন, কি ফতোয়া শুনলাম আমরা। যাদের কাছে পূজা এবং নামাজ সমান মনে হয়, যাদের কাছে পূজাকে নামাজের সাথে মিলায় দিতে চায় যারা, তারা মুসলমানদের কোন অংশ, মুসলমানদের কোন দল হতে পারে না। ঠিক কি না? পূজার জায়গায় থাকবে। পূজাকে নিয়ে আমরা কোনো কমেন্ট করতে যাব না।
হিন্দু ভাইদের ধর্ম নিয়ে আমরা কোনো কমেন্ট করতে যাব না, তাদের ধর্মকে গালিও দেব না, আবার প্রশংসাও করা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ দিন আল্লাহ তাআলা জীবন বিধান দিয়েছেন একটাই, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। ইসলামকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা যদি ইসলামকে মানতে হয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান হলো ইসলাম। একমাত্র জীবন বিধান কি? একমাত্র ধর্মের নাম কি? ইন্নাদ দীনা মানে একমাত্র। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে ভুল হবে কথায়, সর্বশ্রেষ্ঠ কোরআন বললে ভুল হবে। সর্বশ্রেষ্ঠ মানে কি? অন্য কিতাবকে শ্রেষ্ঠ মনে করে সবার উপরে শ্রেষ্ঠতা দেওয়া হলো কোরআনকে, তারপরে অন্য ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দিয়ে ইসলামকে তার উপরে সর্ব বলা হলো, সর্বশ্রেষ্ঠ বলা হলো না। কোরআন একমাত্র কিতাব যার সমকক্ষ কোনো কিতাব নাই। ইসলাম একমাত্র দিন যার সমকক্ষ কোনো দিন পৃথিবীতে নাই। এটাই ক্লিয়ার, এটাই কি ক্লিয়ার কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমার নবীজি কাফির মুশরিকদের ব্যাপারে নরম না শক্ত? আমরা তো শুধু নবীর নরম কথাগুলো শুনি, এত সুন্দর করে হুজুররা ওয়াজ করে, হুজুরও কান্দে, শ্রোতাও কান্দে। 2-2.5 ঘন্টা ওয়াজের মধ্যে কান্দে কুন্দে শেষ। পরে শেষে যখন বলা হয় কানলেন কেন, কয় যে কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। বলেন আছে না নাই? বলেন তো আছে। 2 ঘন্টা বক্তৃতা, তার মাঝে একটা আয়াতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, একটা হাদিস খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? আবার যারা দিন ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করছেন তাদের বিরুদ্ধে ফতুয়া মারে, আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাঁদলে কারণ দেখিয়ে কাঁদতে হবে, হাসলে কারণ দেখিয়ে হাসতে হবে, একটা কারণ থাকতে হবে। তো ওই মহিলার মতো হওয়া যাবে না। ছোট্ট মেয়ে, বয়স 8 বছর, সেই ছোট্ট মেয়েটা হঠাৎ করে কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কাঁদো কেন? মেয়েটা আরো কাঁদবে। তো মেয়ের কান্না দেখে তো মার চোখে পানি এমনি আসতেছে, মাও কাঁদবে। মা মেয়ের কান্না দেখে আশেপাশের যে প্রতিবেশী আছে সবাই এসে তারাও কাঁদবে। বুঝেন নাই? কান্না একসট হয়ে গেছে। কান্নাকাটি করার শেষে এখন সবাই মিলে বলতেছে, আচ্ছা আমার ছোট্ট মেয়েটা, তুমি যে কাঁদলে তা দেখে আমি কাঁদলাম, আমার প্রতিবেশীরা সবাই কাঁদলো, তো মা তোমার কান্না করার হেতুটা কি, কারণটা কি? এখন মেয়েটা বলছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 18 বছর পূর্ণ হবে, 18 বছর পূর্ণ হওয়ার পর আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আমার একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে, সেই ছেলে বড় হবে, যখন ওর বয়স 8 বছর হবে, ও যদি হঠাৎ করে মারা যায় বাঁচবো কেমনে, এই চিন্তা কাঁদতেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি কোনো কান্নার কারণ হলো? কারণ হলো না। আমার দেশে কিছু ওয়াজ নামের কিছু আওয়াজ আছে, আছে না নাই? আমাদের সচেতন থাকা দরকার। সেই আলোচনায় বরকতে ভরপুর, যে আলোচনায় তেলাওয়াতে ভরপুর, সে আলোচনায় বরকতে ভরপুর, যে আলোচনায় আয়াত দিয়ে ভরপুর, হাদিস দিয়ে ভরপুর। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীজি কাফিরদের ব্যাপারে নরম না শক্ত? আর ইমানদারদের সঙ্গে রহম দিল। কেমন? আমার নবীজি আল্লাহ তাআলা তার নবীজির সার্টিফিকেট নিয়ে, তার চরিত্র নিয়ে কোরআনী পরিচয় দিয়েছেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, শর্ট সময় বেশি বলতে পারছি না। রাসূল কেমন ছিলেন আরেক জায়গায় বলা হচ্ছে, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চারিত্রিক দিকগুলো তুলে ধরতে নিয়ে বলছেন, তোমাদের রাসূল অত্যন্ত রহম দিলওয়ালা মানুষ। তিনি যদি রূঢ় আচরণের হতেন, কঠোর হৃদয়ের হতেন, তাহলে
সেই ব্যক্তির সামনে, সে রাসূলের সামনে কেউ বসার সাহস পেত না। আমার নবী এমন উদার চিত্তের মানুষ ছিলেন। অবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার নবীর সামনে এসে অনায়াসে মন খুলে, দিলটা খুলে কথা বলার সুযোগ পেত। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করছেন, এক যুবক বসার জায়গা পায় না, যুবকটা দাঁড়ায় আছে। আমার নবীজি করলেন কি, নিজের গায়ের চাদরটা যুবকের দিকে নিক্ষেপ করে বলছেন, যুবক বসার জায়গা পাও না, এই যে আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরটা জমিনে ফেলে দিয়া জমিনের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গেও মিশে যেতেন, কথাগুলো বলতেন। যারা ইমানদার হবে তারা ইমানদারদের সঙ্গে, ছোট ছোট শিশুদের সাথে ইমানদার যারা হবে তাদের সঙ্গে তারা কঠোর হবে না, রহম দিল হবে, রহম দিল হবে। ইমানদারের দিল হবে অত্যন্ত নরম, তারা অত্যন্ত বিনয়ী হবে, তাদের মধ্যে কোনো রূঢ়তা কাজ করবে না, উগ্রতা কাজ করবে না। আমার নবীজি এত উদার ছিলেন এবং পরোপকারী ছিলেন যে আমার নবীজির জীবদ্দশায় একজন মুনাফিক যখন বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে নবীর কানে সংবাদ আসলো, ওই মুনাফিকের সন্তান একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী এসে বলছেন, হুজুর আমার বাপটা খারাপ মানুষ, আমার বাপটা ভালো মানুষ না, সারা জীবন মুনাফিকি করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সন্তান, আমার তো কষ্ট হচ্ছে, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বলো হুজুর, একটু দয়া করে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়লে পরে আমি খুব খুশি হতাম। নবীজি কৃপণ ছিলেন না, উদার চিত্তে বলে ফেললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমার বাবার কথা যখন তুমি বলে ফেলেছো, সে দিনের দুশ্মন, তুমি আমার সাহাবী, তুমি যখন বলছো যাও আমি তোমার আব্বার রক্ষা করব, যাও আমি তোমার আব্বার জানাজা পড়ায় দেব। আমার নবী কি উদার ছিলেন, পরোপকারী ছিলেন। এরপরে ওই সাহাবী আরেকটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোসলটা করানোর পরে আমার মনে প্রচন্ড আকাঙ্ক্ষা হলো দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমরা তার দাফন করব না, কাপড়টা হিসাবে হে রাসূল আপনার একটা জুব্বা যদি দিতেন আমি খুব খুশি হয়ে যেতাম। ঘরের মধ্যে ঢুকলেন, একটা জুব্বা এনে বললেন, আমার সাহাবী তোমার বাবার জন্য আমি এই জুব্বাটাও দিয়ে দিলাম, যাও কাফনের কাপড় পরায় দাও। জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন, জানাজায় রওনা দিলেন। সারা জীবন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুনাফিকি করেছে, নবীর সামনে বসে দেখে নবীর কথাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর পেছনে ইক্তেদা করেছে। কিন্তু দিন কায়েমের সংগ্রামের যখন আন্দোলন শুরু হয়ে গেছে, মদিনার ইহুদিদের সঙ্গে সে যোগসাজশ করে নবীকে হত্যার পর্যন্ত পরিকল্পনা করেছে। এই জাতীয় লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ওই মুনাফিকের জানাজায় শেষ পর্যন্ত হাজির হলেন। জানাজা শুরু করবেন, পিছন থেকে একজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আস্তে করে নবীজির জুব্বা আস্তে করে টান মেরে বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমার সাহাবী আমাকে বলেছে ওর বাবা মুনাফিক, আমিও জানি, জানাজাটা পড়ায় দেই। নবীজির দিলটা ছিল উদার, পরোপকারের জন্য তিনি পেরেশান ছিলেন। আমার নবীজি জানাজা শুরু করে দিয়েছেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। এমন বর্ণনা পাওয়া যায় নবীজির থুতুটা তার মুখের মধ্যে পর্যন্ত ঢুকায়া দিয়েছেন। কিন্তু ফলাফল কি হলো? আমার নবীর মতো মানুষ যার মনের খবর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। নবীজির কিবলা ছিল প্রথম মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়তেন, কিন্তু মনটা ছিল হারামের দিকে। তিনি মনে মনে চিন্তা করেছেন, আমার যদি কিবলাটা হারাম হতো, নামাজের মধ্যেই চিন্তা করেছেন। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সেই নবীজির মনের দোয়া যার কবুল, যিনি যে আল্লাহ কবুল করেন, সেই নবীজি মুনাফিকের জানাজা তিনি শেষ করার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে, হে রাসূল আপনি উদার, আপনি পরোপকারী ঠিক আছে, কিন্তু মুনাফিকদের জন্য কোনো দোয়া করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা
تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم সূরা তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, তাদের জন্য আপনি ইস্তেগফার করুন অথবা নাই করুন। আপনি যদি 70 মাররাতান 70 বারও যদি করেন, আরবিতে 70 বার হচ্ছে একটা সংখ্যা, মানে অসংখ্য বার, 14 বার বলি আমরা বাংলায়। আপনি যদি 1000 বারও যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, সেই দোয়া কখনোই আমার দরবারে মঞ্জুর হবে না। এই জন্য মুনাফিকের কাতারে যাওয়া যাবে না, মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিকের আলামত আছে না নাই? আমরা একটু শিখে নেই যেন আমাদের সাথে যেন না মিলে যায়। মুনাফিকের কিছু আলামত আছে। এক নম্বর আলামত হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। যদি একটা প্রশ্ন করি, এই দেশে যত শ্রেণী পেশার মানুষ আছে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তারা সমাজপতি যারা, ঠিক কিনা? সমাজের যারা নেতৃত্ব দেয় ম্যাক্সিমাম মিথ্যাবাদী। আমি কি ভুল বলছি? ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে, খালি চাপা মারে। কি মারে? চাপা মারে। বটতলার ওই বিশাল একটা স্পেস পায়া, মাইক একখান পায়া, এমন চাপা পেটে, চাপা এত মজবুত, ট্রাকের চাকা চাপার উপর উঠলে চাপা ভাঙবে না। আছে না নাই? চাপাবাজ। যারা চাপাবাজ ওটার বিকল্প নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এরপরে যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জনগণ সামনে পাইলে পরে মনে হয় বেহেশত কিনে দেবে। আছে না? এরকম আছে না? আছে। এত ওয়াদা করে কিন্তু ওয়াদাগুলো তৎক্ষণাৎ ভঙ্গ করে ফেলে। ওয়াদা যাদের ভঙ্গ হবে, যাদের মুখ থেকে মিথ্যা কথা বের হবে, যাদের মুখ থেকে বেফাস কথা বের হবে, যাদের দ্বারা আমানতের খেয়ানত হবে, ওরাই হলো মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনের চারিত্রিক দিকে এই সমস্ত বদ মুনাফিকি চরিত্রগুলো আমরা আমাদের জীবন থেকে মাইনাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পৃথিবীতে একজন মানুষের রেকর্ড যার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন না। আমরা তার উম্মত, আমরাও কোনো মিথ্যা কথা বলবো না। যেই কাজে মিথ্যা কথা বলতে হয় সেই কাজেও যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার রাসূলের পরিচয় এখানে সুন্দর করে দিয়েছেন। একটা গুণ দিয়েছেন, তিনি কি? কাফিরদের ব্যাপারে কঠোর, আর পরস্পর ইমানদারদের মাঝে তিনি বড় রহম দিলওয়ালা, এবং সাহাবা কেরামও এই চরিত্রের অধিকারী ছিলেন। আমার রাসূল ছিলেন বিনয়ী মানুষ। আমার রাসূল ছিলেন উম্মতের প্রতি, আমার রাসূল ছিলেন উম্মতের প্রতি চরম রহম দিলওয়ালা, চরম ভালোবাসার বহিঃপ্রকাশ তার জীবনে ঘটেছে। রাসূল নিজের জন্য যতটুকু কেঁদেছেন, আমার আপনার জন্য কম কেঁদেছেন না বেশি কেঁদেছেন? আসতে কয়, কম কেঁদেছেন না বেশি কেঁদেছেন? সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে গেছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি আমার উম্মতদেরকে শাস্তি দাও, তারা তো তোমার গোলাম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমি মাহে রমজানের শেষ দশকে মক্কা মদিনায় ছিলাম। দুবাই থেকে মক্কা মদিনায় গিয়েছিলাম। আমার কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই তিনিও গিয়েছিলেন, তিনি গতকালকে আসছেন। আমি ঈদের আগে এসেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির মাকবারার সামনে যখন দাঁড়ালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই জবাব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, যে রাসূল নিজের জন্য যতটুকু কেঁদেছেন তার উম্মতের জন্য তার চেয়ে বেশি কেঁদেছেন। কবরের মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি,
আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা কাকে বলে? তার আদর্শ না মানা। তার আদর্শ মানাই হলো ভালোবাসা। হে নবী সালাম আলাইকার গরম গরম জিলাপি রমজান মাসে একটু দরুদ শরীফ পড়ে একটু মিলাদ দিয়ে দিলাম, মোহাব্বত হয়ে গেছে? না, এটার নাম মোহাব্বত নয়। মোহাব্বত তাকেই বলে যে রাসূলের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার তামান্না তার সে লালন করে। এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। এটা নবীজির কি ভালোবাসা। আমরা এমন ভালোবাসা বাসবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সময় তো আমার আর 5 মিনিট আছে, সময় তো আমার শেষ। 12টা কি হবে? আমার ঘড়ি তো চলে না, আমার ঘড়ি তো ঘুরতেছে না। কি কয়টা বাজে? আমার ঘড়িতে 11টা বাজে, জানেন? আমি কই ঘড়ি তো ঘুরতেছে না। আচ্ছা ঠিক আছে সম্মানিত ভাইয়েরা, এরপর আমার নবী হচ্ছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের জন্য কি রহমত। তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জীবনে বহু স্বপ্ন দেখেছো যুবকরা, রসুলকে স্বপ্নে দেখার কি চিন্তা করো না? কি চিন্তা করো? রাতের বেলা তো অনেক যুবক কত রানী যে বিয়ে করে হিসাব নাই, আছে না নাই? সকালবেলা উঠে দেখে না কোনো রানী নাই। না, রসুলকে স্বপ্নে দেখার মতো চিন্তা মাথায় আনতে হবে, মোহাব্বত আনতে হবে, রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন মদিনা পার হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কি জানেন, আমি প্রিয়জনকে ছেড়ে চলে আসতেছি। রসুলকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না হয়, আমি কেমনি ইমানের দাবি করব ভাই? কেমনি ইমানের দাবি করব? দুঃখ লাগে, আজকে দীর্ঘ পরে একটি যুগ ধরে আমরা লক্ষ্য করছি নাস্তিক কিছু ব্লগাররা রসুলকে নিয়ে মাঝে মাঝে বাজে উক্তি করে, আছে না নাই? যদি প্রকৃত রসুল প্রেমিক যদি আমরা হতে পারতাম, আজকে তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলার জমিনে তাদের দেখতে পেতাম না। আমাদের কিছু ব্যর্থতাও আছে না নাই? রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা বাজে উক্তি করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে যারা বাজে উক্তি করবে, সে আমার বাপ হলেও আমরা তাদেরকে হালে ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। রসুল ছিলেন ঘন্টার উপরে ঘন্টা ইবাদতকারী। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপর সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই তিনি আসছেন। জি, নারায়ে তাকবীর, আনসারী সাহেবের আগমন, পদুয়াবাসীর পক্ষ থেকে, আদাব পরিবারের পক্ষ থেকে, লোহাগাড়ার পক্ষ থেকে, সাতকানিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, পানাফিদা হুজুরের পক্ষ থেকে আসেন না, আমি বসি জি। সম্মানিত আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার আলোচনা একদম শেষ প্রান্তে, শেষ পর্যায়ে। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছিলেন খাঁটি মানুষ। কি মানুষ? খাঁটি মানুষ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
রসুল ছিলেন, রসুল হচ্ছেন আমার আপনার জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা। সূরাতুল আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদর্শকে আমরা আমাদের জীবনে লালন করব। আমাদের চেতনায় থাকবেন একজনই পৃথিবীতে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি পৃথিবীতে বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম হয়ে পৃথিবীতে এসেছেন। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যতটুকুন কথা হলো এই নাতে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আল্লাহ যেন আমি সহ আল্লাহ যেন সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমার পরে আমার প্রিয় ভাই তিনি কথা বলবেন। আসলে 12টার দিকে কথা বলা মানে কি জানেন? আমি প্রায়ই কথা বলি, রাত 12টায় একজন মেহমানকে উঠায়া দেওয়া মানে হলো পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে করতে গেছে, পাত্রী হলো পাগলি, এখন ইজাব কবুল হয়ে গেছে, সংসার তো করতে হবে। 12টা বেজে যাওয়া মানে মানুষের ক্লান্তি চলে আসে। শেষ ক্লাস খুব জটিল ক্লাস। আমরা যখন ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, শিক্ষকরা যখন আসতেন, প্রথম ক্লাস খুব মজা পেতাম, সেকেন্ড ক্লাসে মজা পেতাম, শেষ ক্লাসে যখন ওস্তাদ আসতো মনে হতো এই ওস্তাদ যাবে কখন, বাঁচবো কখন। তো সেই ক্লাসে আমার ভাই এসেছেন, কিন্তু না, আমরা সবাইকে এমন সিদ্ধান্ত নিতে পারি না যে আজকে শেষ মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। যেহেতু একজন মহান ব্যক্তি, যার এই চট্টগ্রাম অঞ্চলে একামতে দিনের জন্য তার যে পদচারণা, তার যে খেদমত, তিনি যে খেদমতটা করে গেছেন, মরহুম মকবুর সিদ্দিক আহমদ আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, তার রুহের মাগফিরাত কামনা আজকের এই মাহফিল শেষে মোনাজাত হবে। আমরা তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই আশাবাদ কামনা করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় ভাই ফানাফিল্লাহ বিন আজাদ হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তার দুটা সন্তান আমি দেখেছি, আল্লাহ দুটা সন্তানকে যোগ্য আলেম বানাও, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার তাজাল্লি আজাদ ভাইকে তুমি আল্লাহ কবুল করো। আরেকজন ভাইকে দেখি নাই, উনি কোথায়? আচ্ছা, না আমি আর না, যতটুকুন হয়েছে জি ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অত্র মাহফিলের এতক্ষণ পর্যন্ত অত্যন্ত আলোচনা